পুজোর আগে বড় স্বস্তি কেষ্টর। ইডির মামলাতেও জামিন, গ্রেফতারির 2 বছরের মাথায় জেলমুক্ত হচ্ছেন অনুব্রত মণ্ডল। মেয়ের পর এবার অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করলো আদালত, জামিন পেলেন তিনি। এর আগে আপনারা জানেন যে 2022 সালের 11ই আগস্ট গরু পাচার আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু আবার একটা খারাপ নিউজ আমি আজ বলতে রয়েছি আপনাদের সামনে, যে ওয়েস্ট বেঙ্গলের বীরভূম অনুব্রত মণ্ডলকে কিন্তু খুব সম্ভবত সোম থেকে মঙ্গলবারের মধ্যে কিন্তু জামিন দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের বীরভূমের বাঘ বলে চিনে এসেছি সেই ব্যক্তিকে সোম থেকে মঙ্গলের মধ্যে কিন্তু জামিনে ছাড়া হচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে 22 সালে যে মামলাটা ইডি এবং সিবিআই মিলে যে যৌথভাবে একটা মামলা করেছিল এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, যে উনি গরু পাচার থেকে শুরু করে আরও বাড়ি পাচার অনেক রকম 2 নম্বর কাজের সাথে যুক্ত ছিল এবং কোটি কোটি টাকা এর ফান্ডে ঢুকেছে, এর পার্সোনাল ফান্ডে ঢুকেছে এবং ওখানকার যত জমি জামা ছিল সেই জমিগুলো কিন্তু নিজের নামে করে নিয়েছিল ভয় দেখিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে ইডি কিন্তু 2 বছর ধরে ওনাকে বিহারের তিহার জেলে কিন্তু রাখা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে ঢিলা পড়ছেই বলে কিন্তু এখন সে দিল্লি কোর্ট থেকে কিন্তু এই বীরভূমের বাঘকে কিন্তু এবার জামিনের জন্য ছাড়া হচ্ছে। খুব তাড়াতাড়ি সোম থেকে মঙ্গলবারের মধ্যেই এনাকে ছাড়া হবে। আবার একটা অন্ধকারের ছায়া কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে হতে চলেছে বন্ধুরা। সেই 2022 থেকে কিন্তু বীরভূম অনেকটাই শান্ত হয়েছিল, অনেকটা পরিবর্তন হয়েছিল। ওখানকার আম পাবলিক কিন্তু মানে খোলা আকাশের নিচে একটা নিঃশ্বাস নিতে পারছিল। সেখান থেকে কিন্তু আবার সেই একটা গর্জন কিন্তু বীরভূমের বুকে কিন্তু আবার দেখা যাবে, সেই চরম ডাক কিন্তু আবার দেখা যাবে। এবং কেউ যদি ওখানে প্রোটেস্ট করতে যায় তাকে কিন্তু একদম রাতারাতি কোথায় গায়েব করে দেবে কেউ জানতেই পারতো না। এই তো কদিন আগেই রেহা করে দেওয়া হয়েছে। এবার হচ্ছে জামিন মুখ পড়ছে এই বীরভূমের বাঘের। এবার কিন্তু মমতা ব্যানার্জির ডানা কিন্তু আরো বেড়ে যাবে, তার ক্ষমতা কিন্তু আরো বেড়ে যাবে। যে সমস্ত কেস হাতে নিচ্ছে তার কিন্তু ফলাফল কোনো দিনও বেরোয় না। এটা কিন্তু আমরা এবার নিজের চোখে দেখতে পাচ্ছি। সত্যি হয়তো কোথাও ইডি সিবিআই কোনো কাজে কিন্তু কমপ্লিট করতে পারছে না, সব কাজ কিন্তু আনকমপ্লিট করে রেখে দিচ্ছে। আম পাবলিক কিন্তু এই সিবিআই ইডির উপরে আস্তে আস্তে হারিয়ে ফেলছে। জানি না ইডি এবং সিবিআই এদের কি ম্যান পাওয়ারের কমতি আছে? তাহলে সেখানে দাঁড়িয়ে কেন এই সমস্ত লোক যারা আমরা জানি যে অ্যান্টি সোশ্যাল, এরা হচ্ছে আমাদের সমাজের একটা নোংরাতর পার্ট, একটা মস্তান, তোলাবাজি সমস্ত কিন্তু ওনার বিরুদ্ধে রয়েছে। গাঁজা পাচার, গরু পাচার, কি কেস ওনার নামে নেই? সবই তো আছে। ওই জেলাটায় নাকি উনি ওখানকার দেখেছি যতবার ভোট এসেছে এই ব্যক্তি কিন্তু ওখানে মারদাঙ্গা থেকে শুরু করে লাশের বন্যা থেকে শুরু করে মানুষকে ভয় দেখিয়ে একটা জায়গায় ভোট করা বা ভয় দেখিয়ে ভোট না করানো এবং ভয় দেখিয়ে নিজের হাতে পুরো টিএমসিকে ছাপ্পা দিয়ে দেওয়া আমরা কিন্তু বারবার দেখে এসেছি। আজ থেকে নয়, অনেক বছর থেকে 3বার যে মমতা ব্যানার্জি জিতেছে, বীরভূম থেকে জিতেছে এতবার, সেখান থেকে কিন্তু অপর পার্টি কোনো ভোটই পায় না। তার মানে তো আম পাবলিক হিসাবে আমরা বলছি যে অপর পার্টি যখন 1% ভোট পায় না তখন তো বোঝাই যায় যে বীরভূমের বাঘ হচ্ছে অনুব্রত মণ্ডল। উনি হয়তো ঘরে তাকে মাঝে মাঝে দেখেছি আটকে রেখে কিন্তু তাদের বীরভূমে ভোট করানো হয়, কিন্তু আটকে রেখেও কোনো কাজ হয় না। তাদের সেনাবাহিনী প্রচুর আছে, বীরভূমের বুকে টাকা দিয়ে প্রচুর মস্তান পুষে রেখেছে, সেই মস্তান কিন্তু সেই কাজগুলো ভোট করিয়ে দেয়। এবার সব থেকে শক্তিশালী হাত হতে চলেছে আমাদের বীরভূমের কেষ্টবাবু মমতা ব্যানার্জির সবথেকে শক্তিশালী হাত। সেই হাতটা কিন্তু আবার ঘুরে আসছে ওয়েস্ট বেঙ্গলের বুকে। তাই বলছি বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কিন্তু আবার একটা কালো ছায়া নেমে এসছে। আবার একই কথা বলবে, চরম ঢাক বাজাচ্ছি, যে বেশি কথা বলতে আসবে তাকে একদম হাওয়ায় উড়িয়ে দেবো, এই সমস্ত কিন্তু আবার ফিরে আসবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের। আমরা বুঝে উঠতে পারছি না ইডি সিবিআই কী ধরনের তদন্ত তারা করে। হয়তো আমরা অত কিছু জানি না কি ব্যাপার, কি তদন্ত করতে হয়, কিন্তু সূত্র মারফত যে সমস্ত খবর আমরা জানি, র্যাঙ্কের নাম ছিল মস্তান হিসেবে এই অনুব্রত মণ্ডল। যাই হোক, তাকে তখন মস্তান বলতে পারি না, করেছিল ওই মন্তব্য স্টেডিয়াম থেকে বসে মমতা ব্যানার্জি নিজে করেছিল যে আমাদের কেষ্টকে ফিরিয়ে আনতে হবে, ওনার জন্য একটা বীরের একটা সম্মান দিতে হবে। দেখেছেন তো মমতা ব্যানার্জির কথাবার্তা, যে ওনাকে নাকি বীরের সম্মান দিতে হবে। উনি হচ্ছে আমাদের রাজ্যে নাকি টিএমসির বড় যোদ্ধা, তাকে নাকি বড় মালা সাজিয়ে রাখতে হবে, খুব তাড়াতাড়ি নাকি
খুব তাড়াতাড়ি নাকি এই কেষ্টকে সেই জেল থেকে বাড়ি আনবে আমাদের মমতা ব্যানার্জি। উনি কিন্তু 2022 সালে কিন্তু অলরেডি এই কথা বলে রেখেছে, সেই কথাটা কিন্তু আজকে পারফেক্টলি মিলে গেল। আজকে 2024, 2 বছর পরে এসে কিন্তু মমতা ব্যানার্জি সেই যে কথা বলেছিল সেই কথা কিন্তু হতে চলেছে খুব তাড়াতাড়ি, দুদিনের মধ্যেই। এত কিছু জানে যে সিবিআই ইডি কোনো কাজই করতে পারে না, এক সময় তাদেরকে ছাড়তে হয়। আমরা দেখেছি যে যত বড় বড় দুষ্কৃতীরা, টিএমসি যারা জেলে চলে গেছিল তাদের কিন্তু কোর্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কদিনের মধ্যেই দেখবেন পার্থ খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, যে সূত্রে মারফত আমরা খবর পাচ্ছি। এবং মমতা ব্যানার্জি যে ধরনের কথাবার্তা বলছে সেখানে দাঁড়িয়ে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই পার্থ বেরোবে, পার্থর বান্ধবীকে নিয়ে কিন্তু আবার সেই চলবে 2 নম্বরই কাজ, শারীরিক সম্পর্ক, এই সমস্ত নোংরা জিনিস কিন্তু কদিন পরে আবার ওয়েস্ট বেঙ্গলের পক্ষে শুরু হয়ে যাবে। যেটা একটু ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলের বুকে আর কেউ ক্রাইম করতে পারবে না, সেই জায়গাটা কিন্তু আবার নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গিয়ে কিন্তু আবার যত 2 নম্বরই লোক ছিল সব কিন্তু আবার মুক্ত আকাশের ওয়েস্ট বেঙ্গলের বুকে কিন্তু তারা ঘুরে বেড়াবে। আর আমরা সব কিছু জেনে বুঝেও কিন্তু দেখতে থাকবো যে তারা বড় বড় লাল বাতি করে তারা কয়েকশো গাড়ি নিয়ে সব করে রোড থেকে চলে যাচ্ছে, আর আম পাবলিক হাঁ করে তাকিয়ে থাকবে। এই হয়তো পার্থবাবু হলো, আসলো, এই হচ্ছে অনুব্রত এলো, এদেরকে সম্মান করার জন্য, এদেরকে মালা দান করার জন্য আমাদের লোক কিন্তু বসে থাকবে যে স্যার এসছে, স্যারকে আগে জায়গা করে দাও। কিন্তু এরাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ক্রাইম করে বেরিয়েছে। শিক্ষা থেকে, গরু থেকে, যা দুর্নীতি হয়েছে, রেশন থেকে শুরু করে শিক্ষা, পুলিশের সব কিছু বলতে পারি, সব কিন্তু আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে। জানি না সিবিআই ইডি কিভাবে এই সমস্ত লোককে ছেড়ে দিচ্ছে, তাদের স্ট্রং এভিডেন্স কিন্তু ঠিকঠাক দেখাতে পারছে না বলে এই সমস্ত মানুষ কিন্তু কোর্ট থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা জানি না আমরা কবে ন্যায্য বিচার পাবো, কিন্তু হ্যাঁ আশা তো করতেই পারি যে ন্যায্য বিচার আমাদের চাই।